হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে দুটো ডিওয়াই শেয়ার করেছি, যেগুলো আমি বানিয়েছি পুরানো প্রদীপ দিয়ে। তো চলুন শুরু করা যায়। প্রথম ডিওয়াই, দেখুন এখানে একটা প্রদীপ নিয়ে নিয়েছি আমি। এবার তার মধ্যে একটু আঠা দিয়ে কিছু কাগজ এর ভিতরে দিয়ে দেব, যাতে ভর্তি হয়ে যায়। এটা হচ্ছে মোল্ডেড ক্লে, এরকম দুটো থাকে প্যাকেট, দুটোকে মিক্সড করে একসাথে একটা ক্লে তৈরি হয়। দেখুন এভাবে আমি মিক্সড করে নিয়েছি। এবার আমি ক্লেটাকে রুটির মতো বেলে নেব, তাই জন্য একটুখানি হচ্ছে পাউডার ছড়িয়ে নিচ্ছি, যাতে এটা লেগে না যায়। আপনারা যেখানেই রাখবেন সেখানেই একটু করে পাউডার ছড়িয়ে দেবেন, নাহলে এটি আটকে যায়। দেখুন এভাবে বেলে নিয়েছি। এবার আমি এর উপরে আঠা দিয়ে এভাবে একটুখানি স্টিক করে দেবো ওটাকে। আপনাদের তো বলাই হয় না কি বানাচ্ছি। এটা আমি একটি মাছ বানাচ্ছি। দেখুন ওই মাছের লেজ বানিয়ে নিয়েছি। এবার এভাবে আমি আটকে দেব। এখানে গ্লু দিতে হবে না, এখানে ক্লের সাথে একটুখানি করে দিলেই, প্রেস করে দিলে আটকে যাবে। এবার এটাকে আমি ড্রাই হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। দেখুন ড্রাই হয়ে গেছে। এবার কালার করার সময় এবার আমি এরকম অরেঞ্জ কালার করছি এটাতে। আপনাদের যেটা ভালো লাগবে সেটা করবেন। কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক করে যেতে ভুলবেন না। দেখুন পুরোটা কালার করা হয়ে গেছে। এবার মাছের যে সমস্ত ডিটেলিংগুলো থাকে সেগুলো আমি করে নিচ্ছি। ওর চোখ, মুখ, এই সমস্তগুলো আমি ব্ল্যাক কালার দিয়ে করে নিচ্ছি। হয়ে গেছে, চলুন দেখে নিয়ে যাই ফাইনাল লুক। সেকেন্ড ডিওয়াই, দেখুন এখানে আমি একটা কচ্ছপ বানাচ্ছি। পুরানো হচ্ছে যে প্রদীপ দিয়ে আর ক্লে দিয়ে আমি এইভাবে কচ্ছপের মুখ, পা, লেজ এই সমস্ত করে নিয়েছি। এর আগের ভিডিওটা আমার ক্লিপগুলো সব ডিলিট হয়ে গেছে, তাই দেখাতে পারিনি। এই যে এভাবে করে নিয়েছি। এবার এর মধ্যে যে মুখের যে ডিটেলিংগুলো থাকে, মুখ, পা, এই সমস্তগুলো আমি একটা নীল কাটারের সাহায্যে করে নিচ্ছি। মানে এটা বানানো খুবই সহজ, এভাবে করে নিচ্ছি। এবার এই প্রদীপটার মানে উপর দিকটা, যাকে বলে হচ্ছে পিঠের দিকটা, কচ্ছপের পিঠের দিকটা আমি এভাবে ক্লেকে রোল করে এভাবে গোল গোল করে দিয়ে দিচ্ছি। এমনি আপনারা এটা ফিল করে দিলেও হবে। আমি এটা করেছিলাম একটা অন্যরকম ডিজাইন করার জন্য, কিন্তু তারপর দেখলাম যে অতটা ভালো লাগছে না, তাই এটা ওরকম করে দিয়েছি। এবার আমি কিছু পাতার শেপের ওই ক্লে দিয়ে বানিয়ে নিয়ে এর পিঠের দিককে, উপর দিকটা ডিজাইন করে দিচ্ছি। আমি বিশেষ কিছু আর ডিজাইন করছি না। এখন হয়ে গেছে। এবারে চোখগুলো লাগিয়ে দিচ্ছি ছোট ছোট ক্লে নিয়ে। এবার ড্রাই হওয়ার জন্য আমি এটা রেখে দেবো। দেখুন এবার ড্রাই হয়ে গেছে। আমি এবার কালার করছি। এটা আমি ব্ল্যাক কালার দিয়ে করছি। কালারটা শুকিয়ে গেছে। এবার অল্প করে ড্রাই ব্রাশে অল্প করে গোল্ডেন কালার দিয়ে আমি যে ডিটেলিংগুলো করেছিলাম সেইটা হাইলাইট করে দেবো। তারপর এই গাগুলো প্রদীপের তো এমনি করাই ছিল, অল্প অল্প গোল্ডেন কালার নিয়ে এভাবে হাইলাইট করে দেবো, তাহলেই খুব সুন্দর একটা। দেখুন আমার এটা হয়ে গেছে। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন।